হয়েছে? যা করে আছে সব কাজ আমি করব। তোর এখানে কোনো কাজ নেই, যা এখান থেকে বলছি। তোর এখানে কোনো কাজ নেই, যা এখান থেকে। না মানে ঘরে তোকে এভাবে সকাল সকাল রান্না করে কাজ করতে দেখিনি যে, এর জন্যই তোকে বলছি। ঘরে কাজ করিনি তো কি হয়েছে? আর দেখ, তুই এখানে এসে আমার সঙ্গে লেকচার মারার কোনো দরকার নেই, যা এখান থেকে বলছি, যা এখান থেকে চুপচাপ। ঠিক আছে, যাচ্ছি। কোনো দরকার পড়লে আমাকে ডেকে নিস। তুই কি একবার দুবার বললে বুঝিস না নাকি? বলছি না যা এখান থেকে, তোর এখানে কোনো দরকার নেই, তোকে আমি ডাকবো না। যা বলছি মানে যা এখান থেকে, ফুট ফুট এখান থেকে। সকাল সকাল আমার মাথা খাস না, হ্যাঁ? তাই যে একদম সহ্য হয় না এখন আর। মা এসেছো, বসো এখানে। আর বাকি ওরা কোথায়? বাকি ওরা আসছে, তুমি ধীরে ধীরে বের রাখো তো খাবার। বাহ বড় বৌদি, কি বানিয়েছো? এত ভালো গন্ধ বের হয়েছে। দেও দেও দেও, তাড়াতাড়ি দেও। ও সত্যি, কি বানিয়েছো গো? এত টেস্টি টেস্টি গন্ধ বের হয়েছে। তাড়াতাড়ি দেও তো, তাড়াতাড়ি দেও, আমি আবার অফিসের কারণে লেট হয়ে যাচ্ছি। আজকে আমি সবার জন্য একটা স্পেশাল আইটেম বানিয়েছি। বসো বসো, দিচ্ছিস, আমি বেড়ে দিচ্ছি। ছোট বউ কোথায়? ওকে দেখছি না যে। জানি না মা কোথায় আছে, আমিও সকাল থেকে দেখিনি। আমি তো এত কিছু করেছি, এত কিছু বানিয়েছি একা একা, ওকে রান্না করে আসিনি, পা দিয়েও দেখিনি রান্না করে। কোথায় বা আছে? কি তার মানে তুমি এত কিছু আজ একা একা বানিয়েছো? দাঁড়াও, ওকে আসতে দেও, আজ ওর কি অবস্থা করে দেখবে তোমরা। যা করার করো, আমার কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। আমার জন্য রেখে দিও, আমি পরে এসে খাবো। অনেক দেরি হয়ে গেছে কিন্তু, আমি আসছি। আরে আরে, তুমি এভাবেই চলে গেলে যে? কিছু একটা খেয়ে যাও। দেখো বড় বউ, তুমি ওর কথা ছাড়ো, ও প্রায়ই এভাবেই যায় অফিসে। তুমি ছোট বউয়ের কথা বলো তো, তার কি হয়েছে? না মানে মা, আমি ওকে কালকেই বলে রেখেছিলাম যে সকালে আমি সবার জন্য কিছু একটা স্পেশাল বানাবো, তুই আমাকে একটু হেল্প করে দিবি। কিন্তু না, তাই আমাকে হেল্প করা তো বাদ দিয়ে দেও, রান্না করে পাও রাখিনি। সকাল থেকে যে ওকে আমি একটু চা দিতেও দেখিনি, জানো মা? কি মা, তুমি আর বাবাদিকে খুব বলেছিলে যে চেহারা ভালো নেই, কিন্তু কি হয়েছে, তাই কাজে অনেক ভালো। এখন কি হয়েছে? ভালো মেয়ে দেখছি কোনো কাজেই নেই, কাজের সময় কোথায় পালিয়ে গিয়ে বসে থাকে। সত্যি রে, আমি কোনো সময়ই ভাবিনি যে এই মেয়ে এভাবে থাকবে বিয়ের পর। কোনো একটা কাজ করতে দেখি না ওকে। যা তো, ডেকে আয় তো, কি করছে মহারানী, কোথায় আছে? ছোট বাবা, তোর বউ কোথায়? হ্যাঁ, সকাল থেকে যে দেখিনি। ঘরের সম্পূর্ণ কাজ কি শুধু বড় বউ করবে নাকি? কোথায় আছে তোর বউ? দেখো মা, ও আমার কোনো বউটো না। হ্যাঁ, তোমার বাবার কথা বাধ্য হয়ে আমি এই বিয়ে করেছি। তা না হলে আমি কোনো সময় ওকে বিয়ে করতাম না। এখন আমাকে জিজ্ঞেস করবে না ও কোথায় আছে, কি করছে, আমাকে একদম জিজ্ঞেস করবে না, বলে দিচ্ছি। সত্যি কথা বলেছিস, আমারও একদম ইচ্ছে ছিল না ওকে বউ করে আনার। সব তোর বাবার জন্যই হয়েছে এইসব। তোর বাবার যে পছন্দ না, ও লক্ষ্মী মেয়ে, সংসারের সব কাজকর্মই জানে, আর এখন সবসময় পালিয়ে পালিয়ে থাকে। এখন কি হয়েছে এইসব? এসব এসব তোমাদের জন্যই হয়েছে জানো। আমি অফিসে যাওয়ার পর আমার দিকে সবাই এভাবে তাকায় যেন আমি এই গ্রহের মানুষই না, আমি মঙ্গল গ্রহ থেকে এসেছি। সবাই আমার উপর ফুসফুস করে সমালোচনা করে, কি মেয়ে বিয়ে করেছে, এত কালো মালো, একদম মানে কি করব কি না, মানে তোমাদের জন্যই হয়েছে। আমার মাথা খারাপ আছে, আমি যাচ্ছি অফিসে। সত্যি তাই যে, আমি ভেবেছিলাম কালো মেয়ে ভালো করে সংসারটা গুছিয়ে রাখবে, সংসারের সমস্ত কাজ করবে, তাই দেখিয়ে দিয়েছে। তাই কোন ধরনের মেয়ে? মা, মহারানী আসছে, গিয়ে দেখি ছাদের উপর বসে আকাশ দেখছে। ও মা, দেখেছিলে আমাকে? ও, দেখেছি তোমাকে ভাত খাওয়ার জন্য। বড় বড় এত কষ্ট করে এত সুস্বাদু খাবার বানিয়েছে যে, বসো বসো খাবে। মা, আপনি এইভাবে কেন বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি তো এখন কিচ্ছু বুঝবে না। তোমার কি কাণ্ড জ্ঞান নেই একটু? হ্যাঁ, বড় বউটা যে সকাল থেকে এত কষ্ট করে খাবার বানিয়েছে, তোমার কি একটু দায়িত্ব নেই? একটু সাহায্য করতেও পারোনি বড় বউকে? হ্যাঁ, কি কি হলো এখন? তোমার কি এই ঘরের প্রতি কোনো দায়িত্ব নেই নাকি? হ্যাঁ, এভাবে যে পায়ের উপর পা উঠিয়ে খাচ্ছ শুধু। ও ছোট বৌদি, তোমাকে কিন্তু মানতে হবে। যদি ভাবতাম চেহারা ভালো, গুণবতী, কাজকর্মে সব জানে, কিন্তু না, এগুলো কে করবে? এগুলো করার জন্য তো বড় বৌদি আর আমরা আছি। তুমি শুধু বসে বসে খাও। মা, ছোট বোন, তোমরা এভাবে কেন বলছো? আমি তো গিয়েছিলাম সকালে রান্না করে। মা, বাদ দেও তো, ছাড়ো তো ওর কথা, ওর সঙ্গে লেগে লাভ নেই। মুখে মুখে জবাব দেবে। আমি আপনাদের জন্য এত আদর করে খাবার বানিয়েছি, আসো আসো বসো, খাবে। না না বলবো, ছেড়ে দিলে হবে না। ওকে যদি এখন কিছু না বলি তাহলে ও আরো ঘাড়ে উঠবে। তাই কি এই ঘরে শুধু খেতে আর ঘুমানোর জন্য এসেছে নাকি? হ্যাঁ, বাকি অন্য মানুষ কাজ করে করে মরবে, আর তাই বসে বসে মহারানীর মতো পায়ের উপর পা উঠিয়ে খাবে? মা, তোমরা যে কি দেখে ওকে এই ঘরে বউ বানিয়ে এনেছো না, ওর জন্য আমি কাউকে মুখ দেখাতে পারছি না। আমার বান্ধবীরা আমাকে বলে, কি মেয়েকে বউ বানিয়ে এনেছিস, তোর দাদা এত সুন্দর আর তোর বৌদি এত কালো টালো। ওর জন্য যে কত লজ্জা পাচ্ছি না আমি। মজা মজা, আমি যেভাবে প্ল্যান করেছি একদম সেটাই হয়েছে। এখন আমি কি অবস্থা করি তোর? গুনগুন, এই ঘরের চাকনি বানিয়ে তোকে ছাড়বো, দেখে যা, তুই শুধু দেখতে থাক। মা, তুমি আমাকে কেন এত কথা শোনাচ্ছ? আমি কি ভুল করেছি এত বড় যে আমাকে সবাই এইভাবে বলছে? কি অ্যাক্টিং করছে, লজ্জা লাগে না? আবার মুখটা খুলে বলছে কি করেছে। ছি,
গেছে গুনগুন, তাই আমার সঙ্গে সমানতা করতে আসে, র্যাঙ্ক মেলানোর জন্য আসে। এখন দেখে যা আমি তোর কি অবস্থা করব। আমার সঙ্গে কেন এরকম করছে সবাই? মা, এই নাও চা খেয়ে নাও তো, ঠান্ডা হয়ে যাবে তো। ও চা খাবো? আগে বলো তো ছোট বউ কোথায় আছে? দেখতে পাচ্ছি না যে। তাই কি জানি না দুপুরবেলা শ্বশুর শাশুড়ি যে চা খায়, এক কাপ বানিয়ে দিতে পারে না নাকি? কোথায় আছে এই মেয়েটা? ও তো মহারানী, আর আমরা সব চাকরনি। মা, আমি সকালে সব কাজ সেরে ওকে বলেছিলাম যে দুপুরবেলা মা আর বাবাকে এক কাপ চা বানিয়ে দিয়ে দিবি, কিন্তু তাই আমার কথা গুরুত্বই দিল না। সেই জন্যই আমি তোমাদের জন্য এখন চা বানিয়ে নিয়েছি। কি তাই গুরুত্ব দেনি? তাই নিজেকে কি ভেবেছে? হ্যাঁ ছোট বউ, ও ছোট বউ এদিকে আসো। মা ছাড়ো তো, তাই এরকমই। মা আমি যাই তাহলে, হ্যাঁ অনেক কাম আছে, বাকি আছে, কাপড় ধুইতে হবে, আবার ঘরগুলো একটু পরিষ্কার করতে হবে না, আমি যাই। না তোমার কোথাও যেতে হবে না, যা করার আমি করবো আজ, দাঁড়াও। মা দেখেছিলেন আমাকে, কিছু বলবেন নাকি? না না কিছু বলবো না, তোমাকে আর বলার কি বাকি আছে? হ্যাঁ কি বাকি আছে? মা তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। ও তুমি তো কিছুই বুঝো না, এরকম না বুঝার ভান করে করেই তো দিন কাটাচ্ছ। বড় বউয়ে ঘুম থেকে ওঠার পর থেকে আবার বিছানা যাওয়ার আগ পর্যন্ত সংসারের সমস্ত কাজ করে একা একা, আর তুমি এই ঘরে বসে বসে খাওয়ার জন্য এসেছো? হ্যাঁ মা তুমি এভাবে কেন বলছো? আমি তো কাজ। ও মামা ছাড়ো ছাড়ো, ওকে কিছু বলতে হবে না, কিচ্ছু বলে লাভ হবে না, তোমার সময় নষ্ট হবে, আর কিচ্ছু হবে না। না বড় বউ, আজকে থেকে সমস্ত ঘরের কাজ ও করবে, আর তোমাকে যদি কোনো কাজ করতে দেখি তাহলে খুব খারাপ হবে, সব কাজ ও করবে। হবে মা, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই করব, সম্পূর্ণ ঘরের কাজ আজকে থেকে আমিই করব। শুধু করব না, আমার দেখতে হবে করতে। আর বড় বউকে বলছি, তোমাকে যদি কোনো কাজ করতে দেখি না কথা খারাপ হবে। এখন যাও চোখের সামনে থেকে আমার। ও মা তুমি যা করেছো ভালোই করেছো, আমার কথাগুলো তো গুরুত্বই দেয় না, ভালোই হয়েছে। আজকে আজকে গিয়ে মনটাতে শান্তি লাগছে, আর আমি একদম যেভাবে প্ল্যান করেছিলাম সেভাবেই সব হয়েছে। ওকে ওকে যে আমি কোনো দিনও শান্তি দেবো না, তাই তাই কি ভেবেছে? তাই এই ঘরে তাই আমার সঙ্গে সমানতা করে চলবে, আর আমি বসে 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 থাকবো চুপচাপ? হ্যাঁ এই ঘরে কাজ করার লোক বানিয়ে ছাড়বো, আমি চাকরনি হয়ে থাকতে হবে ওকে এই ঘরে। কিন্তু এই কয়েকদিন তাই জায়গায় কাজ করে করে তো আমার স্কিনটা খারাপ হয়ে গিয়েছে, সব আঙুল টাঙ্গুল কী যেন হয়ে গিয়েছে। আজকে একটু পার্লার থেকে গিয়ে আসি, তারপর থেকে তো আরামই আরাম। এই চাকরনির সব কাজ করবে ঘরে, আমার কিচ্ছু করতে হবে না, আমি মহারানীর মতো বসে থাকবো। গুনগুন কোথায় যাচ্ছিস সাথে সেজে গুজে? ওই তুই কি করবি জানে? হ্যাঁ কি করবি জানে? আমি কোথায় যাচ্ছি কোথায় না? তুই তোর কাজ কর গিয়ে, যা, বেশি আমার সঙ্গে কথা বলতে আসবি না। হ্যাঁ তোর মুখ দেখারও ইচ্ছে করে না আমার, এসে যাবে একটু পরে পরে আমার সঙ্গে কথা বলার জন্য। ঘরের সম্পূর্ণ কাজ বাকি আছে, তাই এখানে এসে লেকচার আছে আমার সঙ্গে। তোকে অনেক সুন্দর লাগছে রে, সেজে গুজে বের হচ্ছিস, আরও বেশি সুন্দর লাগছে, এই কারণেই বলেছিলাম। তো আমি তোর থেকে এমনিও সুন্দর, কোথা থেকে এসেছে কালো টালো মেয়ে একটা, আমার সঙ্গে এসে সুন্দর 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 বলছে। যা গিয়ে আয়নাতে মুখ দেখ তোর। আর শুন, আমি যেভাবে বলবো তুই এই ঘরে এইরকমই থাকতে হবে, যদি কিছু উল্টাপাল্টা করিস না দেখবে তোর কি অবস্থা করে। আমি গুনগুনের কি এমন ক্ষতি করেছি তাই যে আমার সাথে এরকম ব্যবহার করছে? সবাই কেন আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করছে? ও তুমি এত তাড়াতাড়ি এসে গেলে যে অফিস থেকে? তুমি জানি কি করবে? হ্যাঁ আমি অফিস থেকে তাড়াতাড়ি আসি, দেরি করে আসি, আসি না আসি, এটা আমার কথা। তুমি কে আমাকে এরকম প্রশ্ন করার? তুমি রাগ করবে না, কিন্তু আমি ভাবি আমি তোমার বউ হিসেবে এতটুকু জিজ্ঞেস করার আমার অধিকার আছে। কি কি বলেছো? কি বলেছো? তুমি আমার বউ? হ্যাঁ আমি কোনো দিনও তোমাকে আমার বউ হিসেবে মানিনি, ওকে? আর তুমিও ভাববে না গুলো, বলে দিয়েছি। তাই নিজের চেহারাটা দেখেছে কীরকম, আর আমি তাকে বউ মানবো? হ্যাঁ কোনো দিনও না। বন্ধুদের সামনে কত বড় লজ্জা পেয়েছি আমি তোমার জন্য কারণে, জানো? গায়ের রং কালো, গায়ের রং কালো মালো, আর নিজেকে আমার বউ বলে। মা বাবা তুমি আমাকে কেন ছেড়ে চলে গিয়েছো? আমি অনেক একা হয়ে গেছি মা, তোমরা থাকলে হয়তো সবাই আমার সঙ্গে এরকম ব্যবহার করতো না। আমার কেউ নেই বলে সবাই আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। আমার আর এই সংসারে থাকার ইচ্ছে নেই ঠাকুর, আমাকে আমার মা বাবার কাছে নিয়ে যাও, এত কষ্ট আমি আর সহ্য করতে পারছি না।